পারলিও দুদিন নাই পারলি মানে আইও নাই পাইব। এই করে করে কদিন ওর ফেলিওর হয়েছে 1000 বার। বলছে আমি তো একবারও ফেলিওর হয়নি। কে বললো আপনাকে আমি ফেলিওর হয়েছি? বলছে প্রতিবার আমার শুধু আমি গণতি করতেছিলাম যে আমার প্রোগ্রামটাতে কটা ভুল আছে। আমি সাকসেস হওয়ার পরে বুঝতে পারলাম যে আমার 1000টা ভুল ছিল। আমি 1000টা ভুল রিপেয়ার করলাম, লাইট জ্বলে গেল। তো যাই হোক, হিরোশিমা নাগাসাকির গল্প থেকে একটু আমরা যেটা শিখতে চাই, 1945 সালে তারা ধ্বংস হয়ে গেল। আজকে তারা মানে তখন তাদের সূর্য অস্ত গেল এবং 1947 সালে আমাদের যখন ভারত স্বাধীন হইল, আমাদের স্বাধীনতা সূর্য উদয় হইল। মানে আমাদের যেদিন থেকে সিঁড়ি উপরে ওঠা শুরু, সেদিন তাদের সিঁড়ির নিচের দিকে যাওয়া শুরু। কিন্তু সব থেকে যেটা আমাদের ভাববার কথা, আজকে জাপান আবার টপে চলে গেছে। আমরা কিন্তু সেই উন্নয়নশীল দেশে বাস করছি। আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ উন্নয়নশীল। উন্নয়নশীল মানে উন্নতির দিকে যাচ্ছে, আর তারা হচ্ছে উন্নত দেশ। উন্নয়নশীলের জায়গায় ওরা পার হয়ে গেছে। এত টেকনোলজি ডেভেলপ, এইটার পিছনে আমরা সবাই দায়ী। আমাদের এই দেশ, আমার তো মনে হয় 75 বছর থেকে 175 বছরের উন্নয়নশীলেই। উন্নয়নে কবে যাবে? যেদিন আমাদের বিবেক চেঞ্জ হবে, আমাদের চেতনাবোধ জাগবে। তোমার যেটুকু দায়িত্ব, একটু নিজের মনকে সবাই জিজ্ঞেস করো। পরীক্ষার হলে যাওয়ার আগে আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথার মধ্যে ঘুরঘুর করে যে আমি কোনটা টুকলি করবো এবং কিভাবে নাম্বার বেশি পাবো। একটু আগে স্যার বিশদে বললেন। তাহলে নাম্বার পাই কি আমরা উন্নত দেশ হতে পারবো? নাম্বার পাইবো না। তাহলে সবাইকে নিজের নিজের লেভেলে সঠিক কাজ করতে হবে, সৎ মানুষ হতে হবে এবং মানে প্রকৃত মানুষ তৈরি হতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমাদের দেশে শিক্ষিতের অভাব নাই, প্রকৃত শিক্ষিতের অভাব আছে।